অসাধারণ বিষয় কিন্তু এই বাড়িতে এলে আপনি দেখতে পাবেন। কি সুন্দর পাখিরা দেখুন আপনাকে ওয়েলকাম করবে। ভুলেও কিন্তু এই বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করবেন না। দুটো বাঘ আছে এই বাড়িতে, দেখবেন সেই বাঘেদের। আসুন আমার সঙ্গে। যিনি গল্প করেন, যিনি দিদিমণি, তিনি তো হেসেলও চালান। সে কারণেই আজকে মমতা বারুইয়ের বাড়িতে। তো এটা কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? কাতলা রেজালা রেডি। আজকে দিদিমণি ফাঁদে পড়েছে। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। এমসিবি মেমোরিয়াল একাডেমি, নবনগর, সাঁকরাইল, হাওড়া। একটি স্কুলের দায়িত্বে যিনি আছেন তার নাম মমতা বারুই। হঠাৎ এই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি কেন মমতা বারুইয়ের কথা বলছি, কেন স্কুল সম্পর্কে বলছি তার কারণ আছে। তবে রাস্তাটা খুবই ছোট এবং প্রত্যেক মুহূর্তে গাড়ি যাতায়াত করছে, তাই এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা যাবে না। কেন এই স্কুলের কথা এবং স্কুলের দায়িত্বে যিনি আছেন তার কথা বলছি, এখানে খোলসা করব না। চলুন তাহলে। আর শুধু স্কুল না, এক অসাধারণ বিষয় কিন্তু এই বাড়িতে এলে আপনি দেখতে পাবেন। কি সুন্দর পাখিরা দেখুন আপনাকে ওয়েলকাম করবে একদম গেটের কাছে। দেখেছেন হরেক রকমের হরেক প্রজাতির পাখি, যাদের কিচির মিচির সকাল থেকে সন্ধে চলতেই থাকে। সত্যি মন ভরে যায়। আর ভুলেও কিন্তু এই বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করবেন না। দুটো বাঘ আছে এই বাড়িতে এবং আমরা বাড়িতে প্রবেশ করা মাত্রই সেই বাঘ দুটো একবারে ঝাঁপিয়ে পড়ার মতো। তাদেরকে কিছুটা শান্ত করা গেছে, দেখবেন সেই বাঘেদের। আসুন আমার সঙ্গে। দেখেছেন অবস্থা, ওদেরকে কোনো রকম একটু আটকানো হয়েছে। যে তোমার নাম কি? এইখানে একটা, ওই পাশে আর একটা। ওরে বাবা, আমার আর বেশি সাহস নেই এখানে দাঁড়িয়ে থাকার। কোনো রকম ওদেরকে আটকানো হয়েছে ঘরের ভেতরে, বেরোলেই না একদম হালুম। চলুন তাহলে দেখি মমতা ম্যাডাম বাড়ির ভেতরে কি করছেন আর কি রান্না বান্না হবে আজকে। আসুন। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা কিছুই জানো না। তবে না, সিংহদুয়ার পেরিয়ে মেয়েরা এখন বিশ্ব জয় করছে, মেয়েরা এখন যুদ্ধ বিমান চালাচ্ছে, মেয়েরা এখন এমসিবি মেমোরিয়াল একাডেমি চালাচ্ছে। কোন মেয়ের কথা বলছি? এই যে মমতা বারুই আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। একটু আগে একটা স্কুলের পরিচয় করালাম না আপনাদেরকে, সেই স্কুলের দায়িত্বেই রয়েছে এই মমতা বারুই। না, কোনো স্কুলের ওপর বিশেষ কোনো তথ্যচিত্র করতে আমরা আসিনি, এসেছি সোনার হেসেল নিয়ে। তো যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, যিনি গল্প করেন, যিনি দিদিমণি, তিনি তো হেসেলও চালান। সে কারণেই আজকে মমতা বারুইয়ের বাড়িতে। কেমন আছো বলো? কেমন আছো? খুব ভালো আছি। তো এরকম প্রচুর গল্প চলতে থাকবে। তোমার স্কুল কত বছরের হয়েছে? স্কুল শুরু হয়েছে 2019-এ। আচ্ছা, বাহ, মানে 5-6 বছর হতে চললো। খুব ভালো। কতজন স্টুডেন্ট আছে এখন? বর্তমানে স্টুডেন্ট আছে 80 জন। 80 জন? ওরে বাবা, 80 জন কচিকাচার দায়িত্ব মানে তো বিশাল দায়িত্ব। আর কোন অবধি, কোন ক্লাস অবধি আছে? নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত আছে। বাহ, তার মানে তো বেশ ভালো। তো যাই হোক, এরকম একজন দক্ষ মানুষের বাড়িতে আজকে আমরা চলে এসেছি। তো দেখি এবার হেসেলে কি গল্পটা হয়, বাকি গল্পটা হেসেলে করবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে, তাই তো? চলো তাহলে আমরা একটু হেসেলের দিকে এগিয়ে যাই। চল।
মমতাকে নিয়ে একদম ঢুকে পড়েছি ওর হেসেলে। তো হেসেলে তো ঢুকেছি, এবার ভাবছেন কি রান্না বান্না হবে, কি রান্না বান্না হবে, আমি কেন বলবো, দিদিমণি তো পাশেই দাঁড়িয়ে আছেন। কি রান্না করছে আজকে আজকে? আমি বানাচ্ছি কাতলা রেজালা। কাতলা রেজালা, আমরা চিকেন রেজালা, চিকেন চাপ এসব খেয়েছি, কাতলারও রেজালা। ঠিক ব্যাপারটা কেমন হবে, দেখতে কেমন হবে, খেতে কেমন হবে, আর তার জন্য তো পুরো এপিসোডটা দেখতে হবে। আমরা দেখবো অবশ্যই পুরো এপিসোডটাতে ঠিক কি কি করছেন আমাদের দিদিমণি মমতাদি। তো দেখা যাক তার আগে কি কি লাগছে কাতলা রেজালায়, কি কি ইনগ্রিডিয়েন্টস, কি কি উপকরণ আপনাকে রেডি রাখতে হবে, চটপট দেখে নিন। কাতলা রেজালা রান্না করতে আমি প্রথমেই নিয়েছি কাতলা মাছ, সাদা তেল, আদা রসুন বাটা, টক দই, গোলমরিচ গুঁড়ো, কাজু বাটা, পেঁয়াজ বাটা, নুন, গোটা গরম মশলা, গোলাপ জল, চিনি, কেওড়া জল, শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ। কাতলা রেজালা বানাতে কী কী উপকরণ প্রয়োজন সেটা আপনারা দেখে নিয়েছেন, তাহলে চটপট হাতের কাছে রেডি করে ফেলুন। আমরা একদম মেন রেসিপিতে ঢুকে যাব। তাহলে মমতা আমরা কি করব, তেলটা দিয়ে মাছগুলো ভাজবো, চলো। আমরা এখানে 4 পিস মাছেরই করছি, যেহেতু দিতে থাকো, যেহেতু সময়টা কম এবং চটপট আপনাদের টোটাল রেসিপিটা জানতে হবে, দেখাতে হবে, সে কারণেই আমরা একটু ছোট্ট করে করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন। তেলটা গরম হোক, তারপর আমরা মাছটা ভাজবো। তবে মাছটা ভাজার আগে বলে নিই মাছটাতে কি মেশানো আছে। নুন মিশানো আছে। আচ্ছা, আর হলুদ এটাতে না, আমরা একটু কিন্তু হলদে ছাড়াই আজকে, জেনারেলি আমরা মাছের ঝোল, মাছের কালিয়া এগুলো তো খেয়ে অভ্যস্ত, আজকে আমরা হলদে ছাড়া দেখি ঠিক কেমন হয় খেতে। চলো, তেলটাও গরম হয়ে গেছে। দেখি জল ছিল, জল ছিল নাকি? দাঁড়া, আমি দিই। মাছটা মোটামুটি ভাজা হচ্ছে আমাদের। আর এই মাছ কিন্তু আপনারা খুব বেশি কড়া আমরা ভাজবো না, কারণ যেহেতু রেজালা একটু নরম নরম, একটু স্পঞ্জি সফট ব্যাপারটা আমাদের থাকতে হবে। আমাদের বাঙালিদের কি হয় বলো তো, যেরকম ছাকা তেলে মচমচে, তবে ওটার কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। গরম গরম মাছ ভাজা ভাত আর আলু ভাতে, ব্যাস, বাঙালিদের আর কিচ্ছু চায় না। তো স্কুল খোলার এই ভাবনাটা কি করে এলো, মানে শুরু থেকে এটা ছিল? স্কুল, স্কুল যেহেতু স্কুলের নাম হচ্ছে বাবার নাম অনুসারেই করা। আচ্ছা, তো বাবা আর কি, বাবার নামটা বলো। বাবার নাম হচ্ছে মদন চন্দ্র বারুই, ওনার নাম অনুসারেই আমাদের স্কুল প্রতিষ্ঠা করা হয় 2019 সালে। তো স্কুলের ভাবনা এসেছে যেহেতু বাবা আর কি মানে পড়াশোনার দিক দিয়ে আর কি আদর্শবান ছিলেন, যাতে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই গ্রামে আর কি কেজি স্কুল তো ছিল না, তো এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তাদের ন্যাশনাল হাইওয়ে পার করে স্কুল যেতে হতো। আচ্ছা, তো সেই থেকেই চিন্তা ভাবনা এলো স্কুল করার। বাহ, আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, হলুদ ছাড়াই মাছ ভাজা, দেখতে কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তবে খেতে কিন্তু ভালোই হবে। মাছ ভাজা আমাদের রেডি, হালকা করেই ভেজেছি আমরা যেহেতু রেজালা। আচ্ছা, এবার রাখো। এরপর কি দেবে এর মধ্যে? পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা না, পুরোটাই লাগবে না, পুরো লাগবে। আচ্ছা, এরপর পেঁয়াজটাকে, বাটা পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। দু 2019-এ শুরু করেছিলে, কিন্তু তারপরেই তো লকডাউন হয়ে যায় প্রভাবলি। তখন ওই সময়টাতেই তো তারপরে তো স্টুডেন্টদেরকে নিয়ে একটু সমস্যাতেই পড়তে হয়েছিল, তো তখন অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। ক্লাসের ব্যবস্থা ছিল তখনও। দেখ, এটা খুব ভালো লাগলো যে বাবার ইচ্ছে ছিল, বাবার আদর্শ, বাবার ভালো লাগা, বাবার স্বপ্ন, সেটাকে ও পূরণ করেছে। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, পেঁয়াজটা ভাজতে ভাজতে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিই। আমরা ব্রেকের পর আবারও বাকি রেসিপিটা এখন অনেকটা বাকি আছে, কোথাও যাওয়া চলবে না, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
রেজালা আর পেঁয়াজটা মোটামুটি ভাজা আমাদের হয়ে গেছে। বাকি রেসিপিটাতে কি রয়েছে আমরা জানবো, আপনাদেরকেও জানাবো। আচ্ছা, এরপর আমি গোটা গরম মশলা দেবো। আমি এখানে এলাচ দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসে তো কী কী লাগবে আমরা বলেই দিয়েছি। আর দেখবে যে কোনো রান্নাতে গোটা গরম মশলা একটা আলাদা ফ্লেভার হয়ে যায়। আর দারচিনি দেবে? হ্যাঁ। এটা কি পুরোটাই লাগবে? না, আর আচ্ছা, এটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিচ্ছি একটা। হ্যাঁ, রেজালাতে কিন্তু এই গোটা শুকনো লঙ্কার একটা আলাদা ঘ্রাণ পাওয়া যায়। এই বাড়িতে কে কে থাকো? মা আছে, 2 ভাই, ভাইয়ের বিয়ে হয়ে গেছে। বাহ, খুব ভালো। আর তাহলে তুমি কি ভাবছো, তোমার ফিউচার প্ল্যানিং কি? হাসিটা দেখেই মনে হচ্ছিল কি লজ্জা পেয়ে পেয়ে। আচ্ছা, বেশ। সেটা কি এখনো কিছুটা দেরি আছে? হ্যাঁ, কিছুটা একটু দেরি আছে। স্কুলটা আসলে একটু গুছিয়ে নাও, তারপর কোথায়? এখানেই শ্বশুরবাড়ি হচ্ছে? কাছাকাছি, বাড়ির কাছাকাছি না, হাওড়ার মধ্যেই। আচ্ছা, হাওড়ার মধ্যে কিন্তু একটু ডিস্টেন্স হ্যাঁ, আছে। একটু ডিস্টেন্স। ভালো। সেই তো ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি না আসলে হয়? এপাড়া ওপাড়া হলে বা নেক্সট স্টেশন নেক্সট স্টপেজ হলে ঠিক ব্যাপারটা জমে না, বলো? আচ্ছা, এরপর আমি কাজু বাটাটা দিয়ে দিই। কাজু বাটা। আমরা আগে আদা রসুন বাটা দিয়ে দেবো, তারপরে একটু কষানো হয়ে গেলে 1/2 চামচ আমি দিলাম। হ্যাঁ, আমরা যেহেতু ওই যে 4 পিস করছি, ফলে আমাদের তো কমই লাগছে। এটা আপনাকে একটু আপনার পরিমাণ মতো বুঝে নিতে হবে। আচ্ছা, এটা শিখেছো কোথায়? কে শিখিয়েছে, মা, ভাইয়ের বউ, নাকি ইউটিউব থেকে? ইউটিউব থেকে। এত সময় পাও? মানে স্কুলের এত দায়িত্ব, যেহেতু স্কুলটা তোমাদেরই, ফলে তো টিচিংয়ের পরেও একটা অন্য দায়িত্বও তো থাকে, স্কুল পরিচালনার দায়িত্বও তো থাকে, তো সেটা ম্যানেজ করাও তো খুব টাফ। হ্যাঁ, টাফ, কিন্তু করা হয়। রান্না করতে ভালো লাগে। রান্না করতে ভালো লাগে, বাহ। মানে যে বাড়িতে বৌমা হয়ে যাবে সেখানে কিন্তু বেশ ভালোই, মানে কাজের পাশাপাশি রান্নাও চলবে। আচ্ছা, এটা একটু কি হয়ে গেছে না একটু সময় লাগবে? হয়ে গেছে। আমি এর মধ্যে কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটা। হ্যাঁ, রেজালাতে এই যে কাজু বাটার একটা আলাদা গুরুত্ব, একটা আলাদা অবদান আছে। ওই যে বেশ মাখো মাখো ব্যাপারটা গ্রেভিতে হয়, সেটা কিন্তু এই কাজুর জন্যই। এটাকেও একটু সময় দিতে হবে। আমাদের পেস্টটা মোটামুটি হয়ে এসেছে, যেটা গ্রেভির। হ্যাঁ, এরপর কি দিচ্ছ? টক দই। হ্যাঁ, টক দই হ্যাঁ, দিচ্ছি। কাজু বাটা, টক দই, খোয়া ক্ষীর, এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। টক দই দিচ্ছি 4 পিস মাছের জন্য। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এই গ্রেভিতে একটা অন্যরকম টেস্ট অ্যাড করে দেয়। গান শুনতে ভালো লাগে? হ্যাঁ। নাকি শুধু রান্নাটাই? না, গান আমি নিজেই করি। ওরে বাবা, এটা সব না লুকিয়ে রেখেছে দিদিমণি তো। সব একসঙ্গে রেখে দিলে বাচ্চারা খুব আবদার করবে, ঠিক ওই কারণেই। দিদিমণি মানুষ, ব্যাপারটা সব ম্যানেজ করতে জানে, সব লুকিয়ে রেখেছে। তো এই মুহূর্তে একটা একটু গুনগুন করে হয়ে যাক একটা কিছু, যেটা মনে পড়ছে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমার এসেছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। বাহ, এটা কি স্টুডেন্টদেরকেও শেখানো হয়? হ্যাঁ, বোঝাই গিয়েছে। তার মধ্যে আমি সামান্য নুন দিচ্ছি। নুন চিনি তোমাকে পরিমাণ মতো দিয়ে নিতে হবে। দিতে হবে, অল্প পরিমাণে দিলাম। যেহেতু মাছে আমাদের নুন দেওয়া ছিল, মানে আগেই ম্যারিনেট করে রাখা ছিল নুন দিয়ে, সে কারণে আমরা এটাতে নুন কিন্তু কম পরিমাণেই দেব। আচ্ছা, আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল অ্যাড ঠিক করব। ঠিক, আমি জল দিয়ে দিই। বলবে। ব্যাস,
যেহেতু রেজালা একটু গায়ে মাখা ব্যাপারটা থাকবে, খুব ঝোল হবে না, একটু গায়ে মাখা ব্যাপারটা থাকবে। আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, আর কালারটাও কিন্তু একদম অন্য রকম হয়ে গেছে। মানে ইন জেনারেলি আমরা যেটা খেয়ে থাকি মাছের, সেই প্রিপারেশন থেকে একদম অনেকটা আলাদা। আচ্ছা, তুমি কি বরাবরই এরকম আস্তে আস্তে কথা বলো? না, আমি ঝড়েও কথা বলি। হ্যাঁ, সেটাই তো, চিৎকার তো করতে হয়। এই কি করছিস তোরা, চুপ করে বস। আচ্ছা, এরপর হ্যাঁ, ঢাকা দিয়ে রাখো। তুমি পড়াশোনা কি নিয়ে করেছো, কোন কোন সাবজেক্ট ছিল? বাংলায় অনার্স ছিল, বাংলায় মাস্টার্স করেছি, এছাড়া এডুকেশনেও মাস্টার্স করেছি, বিএড করেছি। আর গান তো করি বা শেখানো হয়। বিএড কত সালে ছিল? বিএড ছিল আমার 2016-18। 16-18, বাহ। তাহলে এখন ডাকের অপেক্ষায় বসে আছো নাকি? এখন দেখা যাক কি হয়। তা এই স্কুলের দায়িত্বও তো আছে সঙ্গে, না? তো দেখা যাক কি হয়, সব তো প্রসেসিংয়ের মধ্যেই আছে। আর এর সঙ্গে ভালো লাগা বলতে তো এই রান্না বান্না, গান বাজনা এসব। তো এটা কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? না, একই সাথে বিএড করতে গিয়েই আমাদের আলাপ হয়েছে। বাহ, তারপরে ব্যাপারটা একদম ক্লাসমেট থেকে লাইফ মেট হয়ে গেছে। খুব ভালো। স্কুলের টাইম কখন? আমার স্কুলের টাইম 8টা থেকে 11টা। 8টা থেকে 11টা, বাস, তাহলে সকালই হয়ে যায়, ফলে তুমি গোটা দিনটার সময় পাও। খুব ভালো। এছাড়াও বিকালে পড়ানো, কোচিং, হ্যাঁ, সেগুলো তো থাকবে। গান শেখানো হয়, গান শেখাই। হ্যাঁ, এছাড়া সরোদ বাজাতে পারি। ও আচ্ছা, তাই? বাহ, ইচ্ছে আছে। খুব ভালো। এগুলো মনকে একদম অন্যরকম ভালো লাগা দেয় দেখবে। সবসময় একটা এঙ্গেজমেন্টে থাকা ভালো, মাথায় দুশ্চিন্তা আসবে না। আরেকটা ব্যাপার, আমাদেরকে স্বাগত জানানোর জন্য তুমি দুটো বাঘ রেখেছো তো বাড়িতে। সে তো একদম ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ওপর একদম। তো ওদের যত্ন কে করে? ওদের তো প্রচুর টেক কেয়ার করার একটা বিষয় থাকে, তা ওটা ভাইরা করে? ভাইরা দেখাশোনা করে, মা করে। ও আচ্ছা, মা করে, বাহ, খুব ভালো। রেজালা মোটামুটি তৈরির পথেই, তবে টেস্ট কেমন হচ্ছে, খেতে কি হয়েছে সব তো জানবো, সব বলবো আপনাদেরকে। তবে তার আগে যেটা একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, যেটা ওর সাথে গল্প করতে করতেই আমার কথা হচ্ছিল অফ দ্য রেকর্ড। এই রেসিপিটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো মানুষ তৈরি করেনি, যদিও আমরা ওয়েস্ট বেঙ্গলেই দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু আমাদেরকে সুদূর ভোপাল চলে যেতে হবে কীভাবে এর উৎপত্তি হয়েছে সেটা জানার জন্য। এবং ইস্ট বেঙ্গলের মানুষ কিন্তু এটা একদম অন্য রকমভাবে তৈরি করে আমাদের সামনে সার্ভ করে। আর এটাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তার ম্যাক্সিমামটাই কিন্তু ইস্ট বেঙ্গলের, সেখানে কিন্তু এটা বহু বিখ্যাত হয়েছে। ফলে বিভিন্ন রাজ্য, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আজকে সোনার হেসেলে আমাদের কাতলার রেজালা। রেজালা মোটামুটি রেডি আমার পেটে যাওয়ার জন্য। এতে আমি একটু গোলাপ জল দেব। হ্যাঁ, এটা একদম সামান্য। এই দুটো ব্যাপারই আমি এজন্য এই ছোট্ট ইনফরমেশনটা একটু দিতে বাকি রেখেছিলাম। মোঘল ঘরানার খানার পিনার মধ্যে না এই গোলাপ জল, কেওড়া জল, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা দেখেছি খুব গন্ধের জন্য, টেস্টও দেয় একটু একটু, কিন্তু গন্ধের জন্য, বাদশাহী খানার গন্ধের জন্য একটা অ্যাড করা থাকে। আর এটাও কিন্তু তাই। হ্যাঁ, চিনি দিলাম, এটা অপশনাল। এটা অপশনাল, যে যেরকম মিষ্টি খান বা না খান সেরকম অপশনাল। এছাড়া একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ, শেষে দেবে। বাহ, মানে মুখে একটু লাগে এরকম। তুমি কি ঝাল খেতে পছন্দ করো? হ্যাঁ, খাও। ঝাল খাও, বাহ। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটিং করব। রেজালা মোটামুটি কমপ্লিট, তবে শুধু এই মাত্র কিছু কিছু মশলা শেষ পর্যন্ত দেওয়া হয়েছে, তাই একটু আমরা ঢেকে রাখবো 2-4 মিনিটের জন্য, তারপরে এটাকে প্লেটিং করা হবে। ততক্ষণের জন্য একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন। কাতলা রেজালা রেডি বলেছিলাম না? ব্রেকে যাওয়ার আগে কাতলা রেজালা নিয়ে ফিরে এসেছি। আর এই যে দেখুন প্লেটিং করা হয়েছে যেটাতে, সেটাও কিন্তু একটু মাছ দেখতে, তাই না? আর এই যে এটা এত ডিজাইন করে কাটাকুটি হয়েছে ব্যাপারটার মধ্যে, আমি একটু নিচে রাখি দিয়ে আপনাদেরকে দেখাই। এই ব্যাপারটা দেখছেন না? এটাকে এরকম ধরলে ভালো বোঝা যাবে, পুরো পদ্ম ফুল হয়ে গেছে। যাই হোক,
যেই করে থাকুক না কেন ব্যাপারটার মধ্যে একটা শিল্প সত্তা আছে। ওর বাড়ির লোকজনই করেছে আর কি, ওকে একটু হেল্প করার জন্য, কিন্তু দারুণ হয়েছে ব্যাপারটা। এইটা মাঝখান থেকে ভেঙে খেতে ইচ্ছে করে কাউকে, কিন্তু আমার এতটাই নিষ্ঠুর হৃদয় করতে হচ্ছে। কি ম্যাডাম, চেখে দেখি? একদম। দিদিমণি যদি ফেল করে আবার কিছু করার নেই, ও স্টুডেন্টদের কি মুখ দেখাবে ওই জানে, আমি জানি না। যাই হোক, আমি নিজেই নিয়ে নিচ্ছি। ও কম কথা বলে, একটু মিষ্টি মিষ্টি হাসে, শুধু লজ্জা পায়। আমারও সব নেই, আমার তো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় করে ফেলেছি, মানে সোনার হেসেল করে 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 হয়ে গেছে। ও তাকিয়ে আছে আমার দিকে সত্যি। আচ্ছা, ফার্স্ট টাইম এইটা আমার বেশ মজা লেগেছে, মানে স্টুডেন্টদের রেজাল্ট আউটের সময় ও স্টুডেন্টসরা সবাই কতটা ভয় পায়, দিদিমণি কী বলবে, ম্যাডাম কি বলবে, ম্যাম কি বলবে, ও তখন খুব কেতা দেখায়, এই তুই এটা করিস নি কেন, ওটা করিস নি কেন। আজকে দিদিমণি ফাঁদে পড়েছে। ব্যাপারটা কিন্তু জমে গেছে। দিদিমণি তো A+ পেয়েছে। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, একদম একটু অন্যরকম। যাদের বাড়িতে ফ্যামিলি মেম্বাররা মাছ খাবো না, বিশেষ করে বাচ্চারা একটু প্যাকনা করে, একটু তাদের মধ্যে খুব বায়নাকা থাকে, তো সেই সব বাড়িতে কিন্তু এই ধরনের রেসিপি করে চটপট খাইয়ে দিতে পারেন, খুব মুখরোচক, একদম অন্য টেস্টের হবে। তো দিদিমণি কি আমাদের তরফ থেকে গিফট নেবে? গিফট পেতে তো সবাই রাজি। চলো তাহলে তোমাকে আমরা কিছু গিফট দিই, যেটা এনেছি তোমার জন্য। চলো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। বাহ, দিদিমণি শুধু যে আমাদের রেজালার রেসিপি, মাছের রেজালা, কাতলা রেজালা, সেটাই শুধু ভালো করেন না, সঙ্গে গানটাও সত্যি বেশ ভালো গায়, এবং বারবার তাই আবদার ছিল আমাদের। আরও একটা কথা, মমতা দি শুধু শাসনটাই ভালো করে না, রাঁধেনও ভালো। রাগ করবেন না প্লিজ, এটা তোমার জন্য আর মাসিমার জন্য। মাসিমা ধরো, এই যে এটা হচ্ছে আমাদের সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমাদের পরিবারের জন্য। মমতার সঙ্গে পরিচয় তো আগেই হয়ে গেছে, মাসিমার সঙ্গে পরিচয় করাবো এবার আপনাদের। মায়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও সকলকে। মায়ের সঙ্গে একটু পরিচয়। মা হন। মায়ের নামটা বলো। মায়ের নাম রিনা বারুই। হ্যাঁ, একদম বাড়ির সামনে বড় বড় করে কিন্তু লেখা আছে, আমরা এসে প্রথমে ওটাই চোখে পড়েছিল। মাকে ঘিরেই ওর জগৎ, একদম সব মিলিয়ে খুব ভালো। আচ্ছা, আর বাকিগুলো কিন্তু তোমার যে সমস্ত রান্না বান্না, মানে প্যাশন, স্কুলের পাশাপাশি ও খুব রান্না করতে ভালোবাসে, বলছিল যে এটা ওটা খেতে এবং রান্না করতে ভালো লাগে, তো সেগুলোও তোমার জন্য। এবং আমাদের মায়েরা তো দর্শক পূজা হয়, এটা মায়েদের জন্য। মাসিমা ধরো, এটা তোমার বরঞ্চ বেশি আগে লাগবে, কারণ ও তো শখে করে, আর তুমি তো রোজ নামচা। আমি রোজই রান্না করি। হ্যাঁ, ঠিকই তো, সেটাই তো করতে হবে, কারণ তোমরা ছাড়া আমরা একেবারে অন্ধ, দিশে হারা, তোমাদেরকে ছাড়া আমরা ভাবতেই পারি না। এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমাদের জন্য। কেমন লেগেছে মাসিমা বলো তো? ভালো লেগেছে? শুধু ভালো? খুব ভালো না? খুব ভালো। যদি শুধু ভালো হয় তাহলে এটা আমি বাকিটা নিয়ে চলে যাব। না, একটু হেল্প করো। আমার মা তো এগুলো সব করে, আমরা এমনি রোজের রান্না আমি করি। একটু হেল্প করো দিক থেকে ধরে। একদম রোজের রান্না, ওটাই তো দরকার আমাদের, আমরা তো ওটা খেয়েই মানুষ হয়েছি। এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে আমাদের দিদিমণি মমতা ম্যাডাম এবং রিনা মাসিমার জন্য। সব মিলিয়ে আমরা আজকে দারুণ মজা করলাম, খুব সুন্দর। কলকাতা থেকে একদম হাওড়া জেলায় এসে এত সবুজ, এত ফ্রেশ অক্সিজেন এবং সঙ্গে এত চারিদিকে এত পুকুর দেখতে পেয়েছি, এটাই আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমার টিমের, সোনার হেসেলের টিমের তো ভালো লাগলো এরকম এসে হাওড়াতে, তোমার কেমন লাগলো বলো? আমারও খুব ভালো লেগেছে, এবং আর প্লাসকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আর প্লাসের পুরো টিমকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারাও যদি চান সুযোগ করে দেওয়ার জন্য। একদম তোমাদের জন্যই তো আমরা। আপনারাও যদি চান এরকম আমরা পৌঁছে যাই, আমি স্মৃতি আমার টোটাল সোনার হেসেলের টিম নিয়ে
চটপট ফোন করুন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। সোনার হেসেল আর+ গোল্ডের দেওয়া উপহার তোমার পছন্দ হয়েছে তো? একদম পছন্দ হয়েছে। এছাড়া আমি তোমাকে একটা উপহার দিতে চাই। আরে বাস, আমি তো দিদিদের উপহার দিই, মানে সোনার হেসেল দেয়, আজকে আমি উপহার পাচ্ছি, খুব ভালো। এবং তোমাকে আরেকটা কথা বলি, এই যে শাড়িটা আমি পরে রয়েছি, না বললেই নয়, সেই দিদি যদি দেখে তাহলে খুব রাগ করবে, দুঃখ পাবে। এই শাড়িটাও কিন্তু আমি এরকম সোনার হেসেল করতে গিয়ে এক দিদি, তার বুটিক আছে, সেখান থেকে আমাকে গিফট করেছিল। কি ব্যাপার বলুন তো, এই শাড়িটা গিফটের পরে রয়েছি, এরকম একটা গিফট পাচ্ছি, দারুণ ব্যাপার আজকে আমার। আমি উপহার দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে আমার ভাইয়ের লেখা বই। আচ্ছা, ভাই বাহ। বই লেখালেখি করে, এছাড়াও সঙ্গীত চর্চা করে। আচ্ছা, হ্যাঁ, ওর 3টে বই লেখা আর কি বেরিয়েছে, 2টো বেরিয়ে গেছে, আর একটা বেরোবে সামনে, আচ্ছা। এই বইমেলাতেই প্রকাশিত হবে। উফ, কি ভালো উপহার, দারুণ দারুণ, আমার খুব ভালো লেগেছে। বই উপহার সবসময় ক্লাসিক গিফট, এটার কোনো রকম কোনো তুলনা হয় না অন্য কোনো উপহারের সঙ্গে। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে অনিমেষ বারুই, নামটা না বললেই নয়, এটা অন্যায় হবে। অনিমেষ বারুই, তার লেখা তিলোত্তমা। তিলোত্তমা এখন আমার হাতে। আর এটা সত্যি, উপহার পেয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এবং বই উপহার যেটা বলছিলাম, খুব ভালো লেগেছে। এবং প্রচুর বইও দেখতে পাচ্ছি, আমরা যেখানে বসে আছি সেখানে কোন ধরনের বই নেই, কোন লেখকের বই নেই, কোন ভাষার বই নেই, আমি দেখতে পাচ্ছি চারিদিকে। সত্যি খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো কালচার, এটা বোধহয় দরকার প্রত্যেকটা শিশুর বেড়ে ওঠার জন্য। তো যাই হোক, আজ আসি, আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, ফোন করুন। ভালো থাকবেন, নজর থাকুক আর+ গোল্ডে, নজর থাকুক সোনার হেসেলে। আরও একটা কথা, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই বংজি বাংলায় আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নজর রাখতে ভুলবেন না, এই সমস্ত রেসিপি সেখানে আপডেট পেয়ে যাবেন। তাহলে আজ আসি, টাটা।